শুনতে পাচ্ছেন স্যার? শোনা যাচ্ছে। কে আসছে এতক্ষণে ক্লাসে? আচ্ছা সুমা আপু, জি স্যার। আপনি আনমিউট থাকেন, বাকিরা মিউট থাকেন, হ্যাঁ? ওকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম ক্লাসটা রিপিট করব আজকে। আই এম আমি হই, উই আর আমরা হই, ইউ আর তুমি হও, ইউ আর তোমরা হও, দে আর তারা হয়, হি ইজ সে হয়, শি ইজ সে হয়, ইট ইজ ইয়া হয়, মাই মাদার ইজ আমার মা হয়, মাই ফ্রেন্ড ইজ আমার বন্ধু হয়, আই ওয়াজ আমি ছিলাম, আই উইল বি আমি হব। আচ্ছা আপু বলেন, আমি হই, আই এম, আমি ছিলাম, আই ওয়াজ, আমি হব, আই উইল বি, আমরা হই, উই আর, আমরা ছিলাম, উই ওয়ার, আমরা হব, উই উইল বি, তুমি হও, ইউ আর, তুমি ছিলে, ইউ ওয়ার, তুমি হবে, ইউ উইল বি, তারা হয়, দে আর, তারা ছিল, দে ওয়ার, তারা হবে, দে উইল বি, সে হয়, শি ইজ, সে ছিল, শি ওয়াজ, সে হবে, শি উইল বি, আমার বন্ধু হয়, মাই ফ্রেন্ড ইজ, সুমা হয়, সুমা ইজ, সুমা ছিল, সুমা ওয়াজ, সুমা হবে, সুমা উইল বি, আমার বাবা হয়, মাই ফাদার ইজ, আমার বাবা ছিল, মাই ফাদার ওয়াজ, আমার বাবা হবে, মাই ফাদার উইল বি, আমার মা হয়, মাই মাদার ইজ, আমার মা ছিল, মাই মাদার ওয়াজ, আমার মা হবে, মাই মাদার উইল বি, আমি একজন ডাক্তার, আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম, I was a doctor. আমি একজন ডাক্তার হব, I will be a doctor. আমি একজন ছাত্র, I am a student. আমি একজন ছাত্র ছিলাম, I was a student. আমি একজন ডাক্তার হব, I will be a doctor. আমি একজন ছাত্র, I am a student. আমি একজন ছাত্র ছিলাম, I was a student. আমি একজন শিক্ষক হব। I will be a teacher. হুম, তুমি একজন ছাত্র, You are a student. তুমি একজন ছাত্র ছিলে, You were a student. তুমি একজন ছাত্র হবে, You will be a student. তুমি ডাক্তার হবে, You will be a doctor. তুমি একজন শিক্ষক হবে, You will be a teacher. তুমি একজন কৃষক হবে, You will be a farmer. তুমি একজন ব্যবসায়িক হবে, You will be a businessman. উইল বি এ বিজনেসম্যান। সবাই এখানে ক্লাসে যারা আছেন, এই জহিরুল আছে, জহিরুল অনেক ক্লাস মিস করছে। জহিরুলকে আমি রিকোয়েস্ট করব আজকের পর থেকে একটা ক্লাস মিস করিও না, কারণ প্রত্যেকটা ক্লাস আমরা রিপিট করব। যখন যারা রেগুলার ক্লাস করছে, এই ক্লাসগুলো যারা রিপিট করবে তাদের কনফিডেন্স অন্য লেভেলে যাবে। আমরা ক্লাসগুলো রিপিট করার পরে আমরা কিছু কানেক্টিভ ওয়ার্ডস দিয়েছিলাম, ওই কানেক্টিভ ওয়ার্ডসগুলো 20 কানেক্টিভ ওয়ার্ডস মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো শিখতে হবে। ইউ হ্যাভ টু মেমোরাইজ দেম। আপনি এগুলো শিখতে হবে, ওইগুলো দিয়ে সেন্টেন্স বড় করতে হবে। আমি বারবার বলি এগুলো ভালো করে শিখে রাখবেন। দেন আমরা সবকিছু দিয়ে সেন্টেন্স কিভাবে বড় করতে হয় ওইটা শিখবো। দেন ক্লাসের শেষে আমাদের কমান্ডিং সেন্টেন্স, শর্ট ডায়লগস, স্পিকিং নাউন্স, ডাব্লিউএস, ওয়াট কতগুলো আছে এগুলো আমরা জাস্ট, এগুলো আপনাদের কাজ, আমি পড়ে দিব, আপনারা এগুলো পড়বেন, এগুলো শিখে অনেক কনফিডেন্স বাড়বে। এটুকু সিলেবাসের বাইরে, হ্যাঁ, এগুলো আমি সবার শেষে দিব। আচ্ছা সুমাপু বলেন, আমি হই, I am. আমি একজন শিক্ষক হই, I am a teacher. আমি একজন শিক্ষক ছিলাম, I was a teacher. আমি একজন ব্যবসায়িক হব, I will be a businessman. তারা স্টুডেন্ট, তারা শিক্ষার্থী, They are student. তারা শিক্ষার্থী ছিল, They were student. তারা শিক্ষার্থী হবে, They will be a student. তারা ডাক্তার হবে, They will be a doctor. কেমনে হয়, Sorry, they will be doctor. they will be doctors, They will be. They will be doctors. ডক্টরস হবে, প্লুরাল না? হ্যাঁ, তারা শিক্ষক হবে, They will be teachers. তারা শিক্ষক ছিল, They were teachers. সে শিক্ষক ছিল, He was a teacher. সে He was a teacher.
সে একজন শিক্ষক হবে। She will be a teacher. আমি একজন ফুটবল খেলোয়াড়। I am a I am a football player. আই এম আ ফুটবল প্লেয়ার। আমি একজন ফুটবল প্লেয়ার ছিলাম। I was a football player. আমি একজন ফুটবল প্লেয়ার হব। I will be a football player. আমি একজন ভালো ফুটবল প্লেয়ার হব। I will be a good football player. হ্যাঁ, আমার একটা স্বপ্ন আছে। I will be a dream. Sorry, আমার একটা স্বপ্ন আছে। I have a dream. আমি একজন ভালো ফুটবলার হব। I will be a good player, football player. আমার একটা স্বপ্ন আছে। I have a dream. আমি শিক্ষক হব। I will be a teacher. আমার একটা স্বপ্ন আছে। I have a dream. আমি ডাক্তার হব। I will be a doctor. আমার একটা স্বপ্ন আছে। I have a dream. আমি একজন সফল ব্যবসায়িক হব। I will be a successful businessman. বিজনেসম্যান। হ্যাঁ, তুমি হও। You are. তুমি একজন ছাত্রী, তুমি একজন শিক্ষার্থী হও। You are a student. তুমি একজন শিক্ষার্থী ছিলে। You were a student. তোমার একটা স্বপ্ন আছে। You have a student. You have a dream. আমি জানি। I know. তোমার একটা স্বপ্ন আছে। You have a dream. তুমি একজন ডাক্তার হবে। You will be a doctor. আমি কি সঠিক? Am I right? Am I right? সেন্টেন্স কিভাবে বড় হয় দেখছেন, একটার সাথে একটা লাগিয়ে দিয়ে। কাজ করছে কিভাবে দেখেন। আমি জানি। I know. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? জি। I know, আমি জানি। You have a friend, you have a dream, তোমার একটা স্বপ্ন আছে। আমি জানি তোমার একটা স্বপ্ন আছে। You will be a teacher, তুমি একজন শিক্ষক হবে। Am I right? দেখছেন Yes, কিভাবে sir. কাজ করছে। এভাবে প্র্যাকটিস করবেন, যা আসে তাই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি জানি। I know. তোমার একটা স্বপ্ন আছে। You have a dream. তুমি ডক্টর হতে চাও। You want a doctor. You You want to be a doctor. You want to be a doctor. হ্যাঁ, আমি জানি। I know. তাদের একটা স্বপ্ন আছে। They have a dream. They have a dream. তারা ডাক্তার হবে। They will be doctors. Doctors. আমি জানি। I know. আমি জানি আমার বোন একজন সুন্দরী মেয়ে। I know my sister is a beautiful girl. আমি জানি। I know. আমার বোন একজন ডাক্তার হবে। My sister will be a doctor. আমি জানি। I know. আমার বোনের একটা স্বপ্ন আছে। My sister have a dream. Has a dream. Sorry, has. My sister has a dream. আমার বোন একজন ডাক্তার হবে। My sister will be a doctor. Will be a doctor. আচ্ছা, আমার মা, আমার মা হয়, আমার মা একজন গৃহিণী। My mother is a homemaker. আমার মা একজন গৃহিণী ছিল। My mother were a homemaker. Was a homemaker. My mother was. Oh, জি, my mother was a homemaker. আমার মা একজন শিক্ষক হবে। My mother will be a teacher. আমার বাবা একজন কৃষক। My father is a farmer. আমার বাবা একজন কৃষক ছিল। My father was a farmer. আমার বাবা একজন ব্যবসায়িক হবে। My father will be a businessman. আমার একটা স্বপ্ন আছে। I have a dream. আমি বিশ্বাস করি। I believe. একদিন One day. আমার বাবা, my father, একজন সফল ব্যবসায়িক হবে। My father will be a successful businessman. Again, হ্যাঁ, আমার একটা স্বপ্ন আছে। I have a dream. এবং আমি জানি। And I know. আমার বাবা
My father. সরি, একদিন One day. আমার বাবা My father একজন ডাক্তার হবে। will be a doctor. আমি জানি I know এবং and বিশ্বাস করি believe আমার ভাই my brother একদিন one day সফল হবে। will be successful. উইল বি সাকসেস। আমি জানি I know একদিন one day আমার মা my mother আসবে। উইল কাম। will come. ফিউচার ইনডিফিনিট উইল কাম আসবে। জি। বুঝছেন তো? এটা তো সমস্যা নেই না? জি স্যার। দেখছেন প্র্যাকটিস সেশনে যোগ হয়েছে, কত কিছু জানলাম আবার নতুন করে। জি। আই হ্যাভ আমার আছে, আই হ্যাড আমার ছিল, আই উইল হ্যাভ আমার থাকবে। উই হ্যাভ আমাদের আছে, উই হ্যাড আমাদের ছিল, উই উইল হ্যাভ আমাদের থাকবে। ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমার ছিল, ইউ উইল হ্যাভ তোমার থাকবে। দে হ্যাভ তাদের আছে, দে হ্যাড তাদের ছিল, দে উইল হ্যাভ তাদের থাকবে। হি হ্যাজ তার আছে, হি হ্যাড তার ছিল, হি উইল হ্যাভ তার থাকবে। ইট হ্যাজ ইয়ার আছে, ইট হ্যাড ইয়ার ছিল, ইট উইল হ্যাভ ইয়ার থাকবে। হ্যাঁ, সুমা হ্যাজ সুমার আছে, সুমা হ্যাড সুমার ছিল, সুমা উইল হ্যাভ সুমার থাকবে। মাই মাদার হ্যাজ আমার মায়ের আছে, মাই মাদার হ্যাড আমার মায়ের ছিল, মাই মাদার উইল হ্যাভ আমার মায়ের থাকবে। মাই সিস্টার হ্যাজ আমার বোনের আছে, মাই সিস্টার হ্যাড আমার বোনের ছিল, মাই সিস্টার উইল হ্যাভ আমার বোনের থাকবে। তাহলে বলেন, আমার একটি ল্যাপটপ আছে। I have a laptop. আই হ্যাভ আ ল্যাপটপ। আমার একটি কলম আছে। I have a pen. আমার একটি মোবাইল আছে। I have a mobile আমার phone. একটি বাড়ি আছে। I have a home. আমার একটি গাড়ি আছে। I have a car. আমার একটি ব্যক্তিগত রুম আছে। I have a personal bedroom. হ্যাঁ, আমার একটা নতুন জামা আছে। I have a new dress. আমার একটি গরু আছে। I have a cow. আমার একটি ছাগল আছে। গট। Goat. I have a goat. আমার একটি স্বপ্ন আছে। I have a dream. আমার একটা স্বপ্ন ছিল। I had a dream. আমার একটা স্বপ্ন থাকবে। I will have a dream. আই উইল হ্যাভ আ ড্রিম। হবে বা থাকবে উইল হ্যাভ দিয়ে বলা যায়, ঠিক আছে? থাকবে। তাহলে আমাদের আছে। We have. আমাদের একটি গাড়ি আছে। We have a car. আমাদের একটি গাড়ি ছিল। We had a car. আমাদের একটি গাড়ি থাকবে। We will have a car. হ্যাঁ, আমাদের সবাই মিলে একটা কিছু থাকে না, যেমন আমাদের একটা টিভি আছে। আমাদের একটা টিভি আছে। We have a TV. উই হ্যাভ আ টিভি। হ্যাঁ, আমরা টেলিভিশন বলি না? জি। এটা রং প্রনাউন্সিয়েশন, এটা হচ্ছে টেলিভিশন। টেলিভিশন। না, এটা জীবনে টেলিভিশন হবে না, এটা ভুল। সারা জীবন আমরা ভুল পড়ছি, এটা টেলিভিশন কখনো হবে না, টেলিভিশন হবে। আমাদের একটা টেলিভিশন আছে। We have a television. উই হ্যাভ আ টেলিভিশন। আচ্ছা, আমার মায়ের একটা স্বপ্ন আছে। My mother has a dream. আমার মায়ের একটা পুকুর আছে। My mother has a pond. আমার মায়ের ব্যক্তিগত একটা জমি আছে। My mother has a personal land. আমাদের একটা আম গাছ আছে। We have a mango tree. আমাদের অনেক আম গাছ আছে। We have a many mango trees. আমাদের 5টা মোবাইল আছে। We have a 5 mobile phones. কোত্থেকে আসছে? 5 না? Oh, sorry. We have 5 mobile phones. মোবাইল ফোনস। উই হ্যাভ 5 মোবাইল ফোনস। আমাদের একটা ল্যাপটপ আছে। We have a laptop. আমার একটা স্বপ্ন আছে। I have a dream. আমার একটা স্বপ্ন ছিল। I had a dream. আমার একটা স্বপ্ন থাকবে। I will have a dream. আমার একটা স্বপ্ন আছে। I have a dream. আমার একটা স্বপ্ন ছিল। I had a dream. আমি চেয়েছিলাম। আমি চেয়েছিলাম। I wanted. আমি চাই। I wanted আমি চেয়েছিলাম, পড়াইছিলাম, মনে আছে নি? এটা নতুন প্র্যাকটিস করছি না কয়দিন। I want আমি চাই।
আই ওয়ান্ট আমি চাই টু বি আ ডক্টর একজন শিক্ষক হতে। আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম টু বি আ ডক্টর একজন ডক্টর হতে। ওয়ান্ট হতো চাওয়া, ওয়ান্টেড হতো চেয়েছিলাম। ঠিক আছে? পাস্ট টেন্স। এটা কত নাম্বার ক্লাস স্যার? এটা তো আজকে আমি সবগুলো ক্লাস আপডেট করেছি। এটা তো আমি পাই নাই। এটা আমি আরো আগেও খুঁজছিলাম। আই ফরগট। কত নম্বর এটা ক্লাস? মনে হয় রেকর্ড করা হয়নি। মেবি। আচ্ছা, তাহলে আমার একটা স্বপ্ন ছিল, আই হ্যাড আ ড্রিম। আমি চেয়েছিলাম, আই ওয়ান্টেড, বলেন আমি চেয়েছিলাম I wanted. একজন ডাক্তার হতে। I wanted to be a doctor. টু বি আ ডক্টর আমি চেয়েছিলাম। I wanted to be a doctor. আই I আই want ওয়ান্টেড টু বি আ doctor. ডক্টর আমি চেয়েছিলাম কিছু একটা হতে। আচ্ছা, আমি Um, যে আমি আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু গো। আমি রান্না করতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু কুক। আমি ঘুমাতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু স্লিপ। বার ওয়ান হবে, ওয়ান্টেড এর পরে বি ওয়ান হবে, ওয়ান্টের পরে বি ওয়ান, ওয়ান্টেড এর পরেও বি ওয়ান। আমি কান্না করতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু ক্রাই। I wanted to cry. আমি কথা বলতে চেয়েছিলাম, I wanted to say. আমি যেতে চেয়েছিলাম, I wanted to go. আই ওয়ান্টেড টু গো। আমি পড়তে চেয়েছিলাম, I wanted to read. আজকে Today. আমি পড়তে চেয়েছিলাম, I wanted to read. বাট But আমি পড়তে পারিনি। I can't read. পড়তে পারিনি। তো এটা বললে আই ডিডেন্ট বললে হয়ে যাবে। হ্যাঁ, আই ডিডেন্ট, আমি করিনি বা পারিনি, আই ডিডেন্ট বললে আবার এটা বললেও কি হবে স্যার? I can't আমি পড়তে পারিনি। can't তো বললে পারা। হবে, বললে হবে। হ্যাঁ, ও আচ্ছা। আই হ্যাভ আ ড্রিম আমার একটা স্বপ্ন আছে। আই হ্যাড আ ড্রিম আমার একটা স্বপ্ন ছিল। আই উইল হ্যাভ আ ড্রিম আমার একটি স্বপ্ন থাকবে। মাই মাদার হ্যাজ আমার মায়ের একটা স্বপ্ন আছে। অ্যাবাউট মি আমাকে নিয়ে। মাই মাদার ওয়ান্ট আমার মা চায় আমি একজন ডক্টর হই। আমি একজন ডক্টর হব। আই উইল বি আ ডক্টর। আমার মা চায়, মাই মাদার ওয়ান্ট আমার মা চেয়েছিল, মাই মাদার ওয়ান্টেড। আমার মা চায়, মাই মাদার ওয়ান্টস আমার মা চেয়েছিল, মাই মাদার ওয়ান্টেড আমার মা চেয়েছিল। আমার বাবা চেয়েছিল, মাই ফাদার ওয়ান্টেড। সে চেয়েছিল, হি ওয়ান্টেড সে চেয়েছিল, শি ওয়ান্টেড। তারা চেয়েছিল, দে ওয়ান্টেড। তুমি চেয়েছিলে, ইউ ওয়ান্টেড। আচ্ছা, আমরা আরেক স্ট্রাকচারে চলে গেছি। আচ্ছা, তাহলে বলেন আপু, আমার একটা জমি আছে। I have a land. আই হ্যাভ আ ল্যান্ড আমার একটি ল্যাপটপ আছে। I have a laptop. আই হ্যাভ আ ল্যাপটপ আমার একটি মোবাইল ফোন আছে। I have a mobile phone. আমার একটা চার্জার আছে। I have a charger. আমার একটি ফ্যান আছে। I have a fan. আমার একটি জগ আছে। I have a jug. আমার একটি ব্যক্তিগত জগ আছে। I have a personal jug. আমার একটি ব্যক্তিগত মগ আছে। I have a personal mug. আমার একটা ব্যক্তিগত বালিশ আছে। I have a personal pillow. আমার ব্যক্তিগত একটা কম্বল আছে। I have a personal ব্ল্যাঙ্কেট। blanket. I have a personal blanket. আমার ব্যক্তিগত একটা রুম আছে। I have a personal room. আমার ব্যক্তিগত একটা বাড়ি আছে। I have a personal home. হাউস হবে। হ্যাঁ। House হবে। আমার ব্যক্তিগত একটা রাস্তা আছে। I have a personal road. আছে নেই? আমার ব্যক্তিগত একটা স্বপ্ন আছে। I have a personal dream. আচ্ছা, তুমি কি জানো Do you know? আমার একটা স্বপ্ন আছে। I have a dream. আমি একজন ডাক্তার হতে চাই। I will be a doctor. I want to be a doctor. আচ্ছা, তুমি কি জানো Do you know? আমার একটা স্বপ্ন ছিল। I had a dream. আমি একজন ডাক্তার হতে চেয়েছিলাম। I wanted a doctor. I wanted to doctor. I wanted to doctor. আচ্ছা, তুমি কি জানো
Do you know? আমার একটা স্বপ্ন ছিল I had a dream. আমি একজন শিক্ষক হব। I will be a doctor. Sorry, I will be a teacher. I will be a teacher. আচ্ছা তুমি কি জানো Do you know? আমার একটা বাড়ি ছিল? I আমার একটা বাড়ি ছিল। I was a house. না, আমার বাড়ি ছিল। I had a house. যেখানে আমি থাকতাম। যেখানে আমি থাকতাম। বুঝতেছি না স্যার কিভাবে হবে। Where I হ্যাঁ, live. where I live. যেখানে আমি থাকতাম। Where. ও তো উঠ দিয়েও বলতে হবে where would I live. এটা বলা দরকার নেই, এটা বললে হবে নরমালি where I live. আমার একটা ল্যাপটপ আছে। I have a laptop. তুমি কি জানো Do you know? তোমার একটা বাড়ি ছিল? You had a house. তুমি কি জানো Do you know? তোমার বাবার একটি জমি ছিল? Your father had a house. তুমি কি জানো Do you know? আমার একটা স্বপ্ন আছে? I have a dream. আমি একটা ল্যাপটপ কিনবো। I will be buy a laptop. I will buy a laptop. I will buy a laptop. হ্যাঁ, I will be কেন? বি অর্থ তো হওয়া। আমি কিছু হতে চাই তখন বি দিয়ে বলবেন, ঠিক আছে? জি স্যার। I will be a doctor. আমি হতে চাই ডক্টর। আমি কিনতে চাই I want I will to I I want want to buy. I want to buy. কিনতে চাই। আমি কিনবো I will buy. আমার একটা স্বপ্ন আছে। বলেন তো আমার একটা স্বপ্ন আছে। I have a dream. একদিন One day. আচ্ছা, তুমি কি জানো Do you know? আমার একটি মোবাইল নেই? জি স্যার। আমার একটি মোবাইল নেই। আমার একটি মোবাইল নেই। Have not haven't. I haven't mobile phone. I haven't a mobile phone. আমার একটি মোবাইল নেই। কিন্তু But আমার একটা স্বপ্ন আছে। I have a dream. একদিন One day. আমার একটি মোবাইল থাকবে। মোবাইল থাকবে। থাকবে বা হবে অর্থে? I will have. I will have a mobile phone. I will have a mobile phone. তুমি কি জানো Do you know? আমার একটি ল্যাপটপ নেই? I haven't a laptop. কিন্তু But আমার একটা স্বপ্ন আছে। I have a dream. একদিন One day. আমি একটি ল্যাপটপ কিনবো। I will buy a laptop. আমার জন্য। For me. For me. Clear? জি স্যার। I have two houses. আমার দুইটি বাড়ি আছে। I had four houses. আমার চারটি বাড়ি ছিল। I had two cars. আমার দুইটি গাড়ি ছিল। I will have a car. আমার একটি গাড়ি থাকবে। I will have a house. আমার একটি বাড়ি থাকবে। I will have a four houses. আমার চারটি বাড়ি থাকবে। আচ্ছা আমরা পড়বো আমার যেটা আছে সেটা আবার ছিল সেটা আবার থাকবে। আমার যেটা আছে আমি যেটা হই সেটা আবার ছিলাম সেটা আবার হব। আমার যেটা আছে সেটা ছিল আবার সেটা থাকবে। এখানে দেখেন এখানে কিন্তু আমি কিছু একটা হই, আমি কিছু একটা ছিলাম, আমি কিছু একটা হব। এখানে কিন্তু আমি কিছু একটা হই না, আমার কিছু একটা ছিল, আমার কিছু একটা আছে, আমার কিছু একটা ছিল, আমার কিছু একটা থাকবে। এখানে সাবজেক্ট নিজে কিছু একটা হয় আর এখানে সাবজেক্টের নিজের কিছু একটা আছে ছিল থাকবে। এই ডিফারেন্সটা বুঝছেন? জি স্যার। এবার হচ্ছে আমরা শেষ করে দিব। হ্যাঁ, দ্রুত শেষ করে দিব। আমরা কালকে থেকে বেশি বেশি প্র্যাকটিস করব যারা ক্লাসে আসে নাই। দেখেন
এখানে আমরা তিনটা টেন্স নিয়েছি, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তিনটা টেন্স দিয়ে একসাথে প্র্যাকটিস করব। আই ডো আমি করি, ডো হচ্ছে ভার্ব না, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, উইল হচ্ছে ফিউচার টেন্স। আই ডো আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব। বলেন আপু। আমি করি, I do. আমি করেছিলাম, I did. আমি করব। I will do. আমি যদি বলি আমি যাই, I go. আমি গিয়েছিলাম, I went. আমি যাব। I will go. আমি খাই, I eat. আমি খেয়েছিলাম, I ate. আই এইট। I ate. ক্লাস 8 আছে না, জি। এইটাই 8 মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা। আমি খাবো, I will eat. আই ঠিক উইল, আছে তো I will eat. আই উইল। আমি শুধু এখানে ডো এবং ডিড দিয়ে দিছি, ঠিক আছে? এখানে ভার্ব চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে পারবেন। আই ডো আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব, উই ডু আমরা করি, উই ডিড আমরা করেছিলাম, উই উইল ডু আমরা করব। ইউ ডু তুমি করো, ইউ ডিড তুমি করেছিলে, ইউ উইল ডু তুমি করবে। দে ডু তারা করে, দে ডিড তারা করেছিল, দে উইল ডু তারা করবে। আমি বারবার বলি এই ক্লাসগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে রাখেন। আমি হচ্ছে এই কোনো মেন্টর, কোনো টিচার আপনার এই ক্লাস জীবনে রিপিট করবে না, বুঝছেন? পড়ায় ক্লাস শেষ চলে যাবে। আমি রিপিট করতেছি কেন, একটা বিষয় যদি আমি একবার পড়ায় গেছি আরেকবার যদি রিপিট করি, এগুলো আপনার ব্রেনে এগুলো অ্যালার্ট যাবে, যে এগুলো আমি একবার পড়েছিলাম, আরেকবার যখন পড়বো ইজি হয়ে যাবে। তখন এই বিষয়গুলো যখন অ্যাপ্লাই করি, আমরা সেন্টেন্স মেক করব, লং সেন্টেন্স মেক করব, তখন আপনি বুঝতে পারবেন যে কিভাবে কাজ করছে, কিভাবে সেন্টেন্স বড় হয়েছে, কি এর সাথে কি যোগ হয়েছে, কোথা থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে মডালসে গেছে, মডালস থেকে প্রিপোজিশন হয়েছে, প্রিপোজিশন থেকে কানেক্টিভ ওয়ার্ড হয়েছে। হ্যাঁ, কোথায় থেকে কোথায় গেছে, তখন আপনার মাথার যত জটলা আছে সব খুলে যাবে। তার জন্য যারা ক্লাস মিস করছেন তারা ওই প্রত্যেকটা প্র্যাকটিস সেশন মনোযোগ দিয়ে করেন। যখন সেন্টেন্স, লং সেন্টেন্স আমরা মেক করব, তখন দেখবেন আপনার কনফিডেন্স অনেক বেশি বাড়বে। হ্যাঁ, উইদাউট প্র্যাকটিস ইউ কান্ট স্পিক ইংলিশ। প্র্যাকটিস করতে হবে, মাস্ট। প্র্যাকটিস ছাড়া কিছুই হবে না। বারবার বলি, বুঝছেন? পরে ক্লাস শেষ হইলে, কোর্স শেষ হইলে পরে হয়তো অনেকে আমারে দোষবেন যে স্যার আমি তো ইংরেজি কথা বলতে পারি না। কিন্তু আপনি বিফোর ক্রিটিসাইজ মি ইউ হ্যাভ টু থিঙ্ক, আপনাকে রিয়ালাইজ করতে হবে, চিন্তা করতে হবে, হোয়াট ডিড আই ডু, আমি কি করেছিলাম, আমি কি প্র্যাকটিস করেছিলাম না করিনি, আমি কি স্যারের কথা শুনছিলাম না শুনিনি। আপনার ফিনিশিং আওয়ার কোর্স শেষ হওয়ার পরে কেউ মনে করবেন না যে আমি নাই, আমাকে সব সময় পাবেন ইনশাল্লাহ, যদি আমি বেঁচে থাকি। যে স্যার আপনি আপনি 1 বছর গাইডলাইন করেন, আমি আপনাকে করব কোনো টাকা পয়সা ছাড়া। যখনই সমস্যা হয় আমাকে নক দিবেন যে স্যার আমি এখানে আটকে গেছি, আমাকে একটু সময় দেন, আমি আপনাকে সময় দিতে বাধ্য। হ্যাঁ, আমি বারবার বলছি আমি শুধু টাকার জন্য পড়াই না, আমি সেবার জন্যও পড়াই। আমার একটা স্টুডেন্ট যদি আমার জন্য দোয়া করে, এটা অনেক কিছু আমার জন্য। তো এই জন্য বলবো, আমার সমালোচনা করার আগে নিজের সমালোচনাটা একটু করে নিবেন যে আমি কতটুকু প্র্যাকটিস করেছিলাম, স্যারের কথাগুলো শুনছিলাম কিনা, আমি রেগুলার ক্লাস করছিলাম কিনা। স্যার তো আমাকে বলছিল যে আমার কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, উইদাউট কনসিস্টেন্সি আই ডোন্ট রিয়ালাইজ, আমি রিয়ালাইজ করতে পারবো না মাই ইমপ্রুভমেন্ট, কখনো করতে পারবো না। কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, মাস্ট। আপনি 5 মিনিট পড়েন, ইট ইজ এনাফ। আপনি একদিন 1 ঘন্টা পড়লেন, আবার 1 সপ্তাহ বই নিয়ে বসেন নাই, আপনি প্র্যাকটিস করেন নাই, ওই 1 সপ্তাহ আপনাকে 1 মাস পিছাই দিবে। আপনাকে আমি বলি নাই তো, আমি তো আপনাকে এত প্রেশার দেই নাই যে আপনি দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা প্র্যাকটিস করেন। নো নিড টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর every single day. You have to practice 5 or 10 minutes or 20 minutes every per day. শুধু 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট প্র্যাকটিস করেন, ইট ইজ এনাফ টু লার্ন ইংলিশ।
ইংরেজি শেখার জন্য। তো সবাইকে অনুরোধ করব, সবাই শিখেন, বুঝছেন? এই যে নিজের সন্তানের জন্য হলেও শিখেন, নিজের ছোট ভাই বোনদের জন্য হলেও শিখেন। আপনার কাজে না লাগলেও এটা আরেকজনের কাজে লাগবে, আপনার বাচ্চার কাজে লাগবে, আপনার ছেলে মেয়ের কাজে লাগবে, আপনার ভাই বোনের কাজে লাগবে, কিন্তু লাগবেই। এই যে দেখেন, এই ইব্রাহিম খলিল চিনেন তো সবাই নাকি? জি স্যার। ইব্রাহিম খলিল একটা ছেলে আছে না? জি। কি নাম? শেহজাদ। শেহজাদ। বিচ্ছি আমার কি কথা জানেন নেই? কি বলে স্যার? ও সাসু, আই মিস ইউ, আমি আই মিস ইউ টু, হোয়াট ইউ ওর ভিডিও ডুইং। আমি সবসময় দেখি স্যার, অনেক ভালো লাগে। হ্যাঁ, তো আচ্ছা, হেয়ার হেয়ার এটা কিভাবে হয়েছে বলেন তো, অনেস্টলি বলবেন। এটা তো ও তো আর কোনো গ্রামার শিখে নাই বা আমাদের মতো এত কিছু শিখে নাই। ও হচ্ছে যে ওর আম্মু সবসময় ওর সাথে এভাবে কথা বলে, ওর আব্বু সবসময় ওর সাথে এভাবে কথা বলে। বাসার মধ্যে সে ওই পরিবেশটাই, ওনারা এই পরিবেশটা ক্রিয়েট করে ফেলছে, যার কারণে ওর কোনো কিছু আর শিখতে হচ্ছে না। ও এমনিতেই পরিবেশই শিক্ষিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন? মা হচ্ছে, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। ওই যে এই ইব্রাহিম খলিল কিন্তু আমার বন্ধু, হ্যাঁ? তো ইব্রাহিম খলিলের ওয়াইফ, উনি হচ্ছে 24 ঘন্টা ইংলিশ প্র্যাকটিস করে, উনার সন্তানের সাথে ইংলিশ ছাড়া কথাই বলে না, খুব কম কথাই বলে, বাংলা ইংলিশে কথা বলে বেশিরভাগ। আর উনাদের বাসায় থার্ড পার্সন অন্য কেউ নাই যে ওর সাথে বাংলা কথা বলবে। ওর ওয়াইফ একা থাকে, ও বেশিরভাগই বাহিরে থাকে। ইব্রাহিম খলিল কাজের সুবাদে বাহিরে থাকে বেশিরভাগ। শেহজাদার আম্মাই থাকে, শেহজাদার আম্মা থেকে যা শিখছে, আপনি বাচ্চাদেরকে যা শেখাবেন সে তাই শিখবে। আমার বাচ্চা মাদ্রাসা গেলে কি করেন শুনি। সে মাদ্রাসায় গেলে, সে তো ছোট, 3 বছর বয়স, সে মাদ্রাসায় গেলে কয়, বাবা চেয়ারটা টাইনা দাও, মানে চেয়ার টাইনা দিতাম আমি, চেয়ার টাইনা দিছি। ওই বোর্ডের সামনে দাঁড়াবে, সে বোর্ডের সামনে দাঁড়াইছে, বলে বাবা ইয়ে দাও, মাক্কার দাও, মাক্কার, মানে যেভাবে বলে আর কি, আমি সে বলতেছি, বাবা মাক্কার দাও, আমি লিখবে, আমি লিখবে, মাক্কার। তারপর সে বোর্ডে লিখতেছে, ড্রয়িং করতেছে, সে কি লিখতেছে সে কিন্তু জানে না, হ্যাঁ, কিন্তু সে কি করতেছে, এই মার্কার দিয়ে রাউন্ড করতেছে, রাউন্ড করে আঁকতেছে। ক্লাস 8-এ আমি ক্লাস নিচ্ছি, ইংলিশ ক্লাস নিচ্ছি। সে চেয়ারের উপরে দাঁড়িয়ে মার্কার দিয়ে ড্রয়িং করতেছে হোয়াইট বোর্ডে। দেন হচ্ছে সে বাচ্চাদেরকে পড়তেছে, বলতেছে সবাই পড়ো, সবাই পড়ো, কিন্তু সে নিজেও পড়তে পারে না। কেন সে সেটা শিখছে? তার বাবার থেকে শিখছে। সে প্রায় সময় মাদ্রাসায় যায়, তার বাবা এভাবে এভাবে পড়ায়, সে এটা দেখছে, তার মাথায় এটা ক্যাচ হয়ে গেছে, সে পারে। সে মাঝে মধ্যে আমি ল্যাপটপে তাকে ইংলিশ ক্লাস দিয়ে রাখি, সে খুব মনোযোগ দিয়ে শোনে, দেখে। আপনারা দিয়ে রাখেন কার্টুন, মানুষ দিয়ে রাখে কার্টুন, তাকে আপনি নেশা করান, ভালো জিনিসের সাথে নেশা করান, অভ্যস্ত করান, তাকে ভালো জিনিসের সাথে অভ্যস্ত করান। আমরা এমন এমন জিনিসের সাথে অভ্যস্ত করি, বাচ্চা খারাপ হয়ে গেলে পরে তার জন্য তার কোন, তার জন্য দায়ী কিন্তু আমরা মা বাবা। এই যে ইব্রাহিম কুলের ছেলের এত ডেভেলপমেন্ট হয়েছে, একটা বেটার গাইডলাইন পাচ্ছে, প্যারেন্টস থেকে পাচ্ছে, রাইট সোনাপু? জি স্যার। তো আপনি অবশ্যই। প্যারেন্টস তার সন্তানকে যেটা শিখাবে সে সেটাই শিখবে, আমি মনে করি সে সেটাই শিখবে। আমি আমার ছেলেকে সময় পেলে ইংলিশ প্র্যাকটিস করাই, বাট মা হচ্ছে আসল জিনিস আমি মনে করি। হ্যাঁ, যেহেতু আমার ওয়াইফ ইংলিশ জানে না, যদি জানতো, টুকটাক আমাতে শিখছে, যদি জানতো, বেশি জানতো, হয়তো আমার ছেলের সাথে, আর আমার আমার বাড়িতে অনেক মানুষ, ওই পরিবেশে হবেও না। হ্যাঁ, কিন্তু আমার মতো জি করে আমি। স্যার। ইব্রাহিম খলিল ভাইয়ের যে ওয়াইফ, উনি তো, ওনারা তো এটা বাসায় থাকেন, ওইখানে এই পরিবেশটা নাই যে দাদা দাদি অন্য কেউ নাই, নাই নাই। বা পরিবারের অন্য কেউ নাই, সেজন্য আরেকটু সুযোগ সুবিধা আর কি।
আর শিখতে ওর একটু ভালো হয়েছে। অনেক আমার প্রথম কোর্সে অনেক স্টুডেন্ট আমার বলছে যে আমি ইব্রাহিম খলিল স্যারের ওয়াইফের মতো হতে চাই, উনার মতো কথা বলতে চাই। তো ইব্রাহিম খলিলের ওয়াইফ কতগুলো ইংলিশে কোর্স করছে জানেন? কেউ জানেন না এখানে। ও কতটুকু সেলফ প্র্যাকটিস করছে আপনারা জানেন? জানেন না। ও কতটুকু পরিশ্রম করছে এটা আপনারা জানেন? জানেন না। আপনি ওর সফলতাটাই দেখে ফেলছেন, ও ইংলিশে কথা বলে। আপনি আমার সফলতা দেখছেন যে আমি ইংলিশে কথা বলি, কিন্তু আমি কতটুকু প্র্যাকটিস করছি এটা তো আপনি জানেন না। ইব্রাহিম খলিলের ওয়াইফ রাত দিন যে কত খাটছে, কত পরিশ্রম করছে, কত প্র্যাকটিস করছে, কত কোর্স করছে, ওরে জিজ্ঞাসা করিয়েন, পার্সোনালি বলবে। আপনি ওই জহিরুল তো বললাম, জহিরুল প্রথম প্রথম ফুটবলে ধরতে পারতো না ভালো করে, এখন জহিরুল অনেক জায়গায় হায়ার খেলতে যায় ফুটবল। কিভাবে হয়েছে? এটা প্র্যাকটিস। এটা আমি আপনাকে মোটিভেশন দিচ্ছি না, এটা আপনি বুঝতেছেন যে আমার ভালো খেলতে হলে ভালো করে প্র্যাকটিস করতে হবে, আমাকে মুখ দিয়ে কথা বলতে হলে প্র্যাকটিস করতে হবে, আমাকে ড্রয়িং করতে হলে ওই বিষয়টা আমাকে প্র্যাকটিস করতে হবে। সোমাপু ফ্রিল্যান্সিং করে উইদাউট উইদাউট প্র্যাকটিসে সে জীবনে পারবে এটা? রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছে সোমা আপু, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছে, খাওয়া দাওয়ার কথা ভুলে গেছে, ফ্রেশ হওয়ার কথা ভুলে গেছে, ঘুমানোর কথা ভুলে গেছে। সোমা আপু, এম আই রাইট? জি স্যার, অবশ্যই। হ্যাঁ। প্র্যাকটিস ছাড়া ভাই কিচ্ছু হবে না। আপনি নিজের জন্য না শিখেন, আপনার সন্তানদের জন্য হলেও শেখেন, এটা আমার অনুরোধ থাকবে। এটা আপনার লাগবেই, আপনার ভবিষ্যতের জন্য লাগবে, আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য লাগবে, আপনার ভাই বোনের ভবিষ্যতের জন্য লাগবে। তো আমরা পিছিয়ে যাই কেন? আমরা বর্তমান প্রেক্ষাপটের সাথে তাল মিলিয়ে চলতে পারি না, এজন্য আমরা অনেক বেশি পিছিয়ে যাই। আপনার সন্তানকে শহরের একটা সন্তানের সাথে তুলনা করে দেখেন, আপনার সন্তান কিছুই জানে না, কিছুই জানে না আপনার সন্তান। একটা শহরের বাচ্চা যা জানে তার 100 ভাগের 1 ভাগও আপনার সন্তান জানে না। ওই পরিবেশে আপনি গেলে আপনি হেয় হবেন, আপনার মাথা নিচু হয়ে যাবে যে আমি আমি একজন প্যারেন্টস হিসেবে, আমি একজন গার্ডিয়ান হিসেবে আমার যে রেসপন্সিবিলিটি ছিল আমার সন্তানের প্রতি, আমি এগুলো পালন করি নাই। তখন আপনি রিয়ালাইজ করতে পারবেন আপনি পালনই করেন নাই। তখন তো নিজেকে ক্ষমা করতে পারবেন না যে আমার দায়িত্বগুলো ছিল আমার সন্তানের প্রতি, আমি এগুলো পালন করি নাই। এখন বুঝতেছি যে ওর মা বাবা সচেতন দেখে ওর সন্তান এতটুকু চলে গেছে, আর আমি সচেতন না, এজন্য আমার সন্তান এখানেই রয়ে গেছে। শহরের একজন বুয়া, আমি যে বাসায় থাকতাম ওই বুয়া, ওই খালা, আমরা বুয়া বলি না খালা বলে ডাকতাম, তো ওই খালা 2 জায়গায় রান্না করে 20,000 টাকা বেতন পায়, কিন্তু ওনার মেয়ের পিছনে মাসে 12,000 টাকা খরচ করে পড়াশোনার পিছনে। আমরা মেন্টালিটির সমস্যা না সুমাপু? জি স্যার, অবশ্যই। আমাদের মেন্টালিটির সমস্যা। আমাদের গ্রামে অনেক বাচ্চা কাচ্চা আছে, এই যে জহিরুলের এলাকায় আছে, প্রত্যেকের এলাকায় আছে, তাদের হচ্ছে 50,000 টাকা যদি ক্যাশ হয় না, আমি একটা গরু কিনা লাই, একটা ছাগল কিনা লাই, এটা করে লাই, এটা করে লাই। কিন্তু আপনি কিনেন, সমস্যা নাই, আপনি এনাফ মানি থাকে, আপনি এটা করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমার তো দরকার ছিল আমার ছেলের পিছনে 10,000 টাকা ইনভেস্ট করা, তার পড়াশোনার পিছনে, তার ব্রেইনের পিছনে আমার 10,000 টাকা ইনভেস্ট করা প্রয়োজন ছিল। আমার ছেলেটা অমানুষ হয়ে যাচ্ছে, একটা গাইডলাইন দরকার ছিল, একজন টিচারের গাইডলাইন দরকার ছিল, ওইখানে আমি কিছু ইনভেস্ট করার দরকার ছিল, কিন্তু আমি সেটা করি নাই। ছেলে মেয়ে মানুষ হলে হোক না হলে না, ওটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, ওই ছেলে আপনাকেও খাবে, আপনার ফ্যামিলিও খাবে, আপনার হাজবেন্ড, সবারই খাইবো একদিন। সমাজ সমাজের যে পরিস্থিতি, দেশের যে পরিস্থিতি মানে ভয়ানক। আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষিত করতে না পারেন, ওই সন্তান আপনাদের সবাইকে খাবে, এটা নিশ্চিত। সমাজের যে ভয়াবহ অবস্থা এখন, ভয়াবহ অবস্থা, যতটুকু সম্ভব নিজের সন্তানদেরকে নিজের কাছে রাখবেন। বন্ধু বান্ধব এসব বাদ দেন, এগুলো নিজের মধ্যে যতটুকু রাখতে পারেন, নিজের গাইডলাইন দিয়ে, টিচারের গাইডলাইন দিয়ে যতটুকু রাখতে পারেন আপনার জন্যই ভালো। ঠিক আছে এভরিওয়ান, কালকে থেকে আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। আজকে ক্লাস এতটুকু। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো কোশ্চেন থাকে মেসেঞ্জারে নক দিবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।